চলো তোমাদের নিয়ে একটা গুরুত্ব সহকারে ভিডিও তৈরি করা যাক। এটা মারাত্মক ভিডিওতে চলেছে। যে সমস্ত ছাত্রছাত্রী মনে করছো যে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে না, তাদের জন্য একটা কথাই বলবো, তোমরা অনেক বড় ভুল করছো। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। একটা লাইক করো, একটা কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও। দেখবে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর তুমি পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। আর প্রথম থেকে শেষ অবধি গুরুত্ব সহকারে দেখো ভিডিওটা। আমার দাদা ব্যাংকের পাসবই এর ফটো স্ট্যাম্প নেই, কিন্তু ডিটেলসে পেজ এ ম্যানেজারের সাইন বা ব্যাংকের স্ট্যাম্প আছে, কোনো কি অসুবিধা হবে? দেখো আমি একটা কথা বলবো, তোমার যদি সেইখানে যদি স্ট্যাম্প না থাকে তো প্লিজ একটা কথাই বলবো, স্ট্যাম্প না থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু একটা কথা, যেন তোমার ম্যানেজারের সাইনটা অবশ্যই গুরুত্ব সহকারে যেন থাকে। আমি তোমার কিন্তু প্রশ্নের সমাধান করে দিলাম, ঠিক আছে? তুমি কিন্তু সেটা সমাধান পেয়ে গেলে, ওকে, কোনো সমস্যা নেই। এবার আরেকটা কথা তোমার বলে যাচ্ছি, যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো এই মুহূর্তে, সকলে অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যেতে পারে। তো যদি রিজেক্ট না করাতে চাও তো এই কাজগুলো করো। এমনকি অ্যাপ্লিকেশন স্যাংশন স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স ইয়েট এই কথাটা বলার পর ক্লেম মেসেজ আসার পরেও কিন্তু তোমাদের টাকা রিফান্ড হয়ে যেতে পারে, বাট কোনো কারণে তুমি টাকা পাওয়ার পর তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে চলে যাবে। বা ধরো দেখা গেলো যে ডাইরেক্টলি রিজেক্ট হয়ে যাচ্ছে, ডাইরেক্টলি ক্লেম মেসেজটা তোমার কাছে ব্যাক করে নেওয়া হচ্ছে, এরকম ঘটনাও হতে পারে। 404 এররের মাধ্যমে হঠাৎ করে তোমার অ্যাপ্লিকেশন যেটা করেছে সেটা ক্র্যাশ করতে পারে, তোমার কিন্তু কোনো অ্যাপ্লিকেশন তোমার সেখানে শো নাও করতে পারে। তোমরা এই মুহূর্তে এই সমস্ত সমস্যা কিন্তু সম্মুখীন হচ্ছে, কাদের সাথে হচ্ছে, কাদের সাথে হবে, কার টাকা পাওয়ার পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে রিফান্ড হয়ে যাবে, এরকমও কেস হয়েছে। তো আমি তোমাদের প্রত্যেকের সমস্যার সমাধান নিয়ে আজকে ভিডিও চলে এলাম। আজকে অনেক ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও তোমাদের পর বলতে থাকছি। শোনো দাদা, আমি রিনিউয়াল ক্যান্ডিডেট, আজকে আমার টাকা ঢুকে গেছে। থ্যাংক ইউ ফর ডিস্ট্রিক্ট নদিয়া, অসংখ্য ধন্যবাদ তোমাকে এইভাবে আমার পাশে থাকার জন্য। অনেক ভালোবাসা রইলো তোমাদের মতো এরকম ছাত্রছাত্রী যারা আমাকে টাকা পাওয়ার পর মনে রাখো। এই নদিয়া ডিস্ট্রিক্টে আমার একটা বন্ধু বা একটা ছাত্র আমার সাথে কন্ট্যাক্ট করছে কিছুদিন ধরে, ফোন ডাইরেক্ট কন্ট্যাক্ট করছে, তারা আমাকে বলছে যে দাদা আমার টাকা পেয়ে যাওয়ার কথা, তারাও খুব তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে, অনেক ভালোবাসা রইলো তোমাদের মতো সেই ছাত্রছাত্রী যারা আমাকে ভোলেনি, মনে রেখেছে। তো থ্যাংক ইউ দাদা, আমার টাকা ঢুকে গেছে। দাদা তুমি এইভাবে পাশে থেকো, অসম্ভব ধন্যবাদ। দেখো তোমাদের একটা ছোট্ট একটা পরিবার, এই ছোট্ট পরিবার তোমার সাথে সারা জীবন থাকবে। কোনো ইউটিউব চ্যানেল থাকুক আর না থাকুক, যে কোনো প্রবলেম তোমরা চলে আসবে এই ছোট্ট একটা পরিবারের কাছে। আমি কথা দিচ্ছি তোমাদের সমস্যার সমাধান করবো, জীবনের যে কোনো সমস্যার সমাধান আমি আছি তোমাদের পাশে। এটা একদিন অনেক বড় পরিবার হবে তোমাদের জন্য। দাদা আজ কাল ছুটি দাদা, তাও টাকা ক্রেডিট আসবে? অসুবিধা কিছু নেই, আজকাল ছুটি থাকলেও তোমার টাকা চলে আসবে, কোনো সমস্যা নেই। দেখো আজকাল ছুটি থাকুক কোনো সমস্যা নেই, টাকার আসাটা কোনো ব্যাপার নয়, টাকা যখন খুশি আসতে পারে, ঠিক আছে? টাকা ঢুকে গেছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে এইভাবে মনে রাখার জন্য, এবং তোমাকেও অনেক ভালোবাসা রইলো, ঠিক আছে? তো এরপর টাকা ঢুকে গেছে তোমার একদম 29 তারিখ, খুব ভালো লাগলো গো। তুমি অনেক বড় হও, ভালো থেকো এবং তোমাদের নিজেদের স্বপ্নগুলো পূরণ করো। আমি বুঝি সব কিছুটাই। তো একটা কথা তোমাদের সকলকেই একটা রিকোয়েস্ট করবো তোমাদের এই মুহূর্তে, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো সকলকে একটা পারলে একটা লাইক করে দিও, একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমাদের অনেক ভালোবাসা রইবে, ঠিক আছে? দাদা আমার অ্যাপ্রুভ দেখাচ্ছে, বাট এখনও টাকা ডিস্ট্রিবিউশন হয়নি, এখনও ডিসবার্সমেন্ট ইয়েট দেখাচ্ছে না। তাও কতদিন পরে টাকা ঢুকতে পারে। দেখো আমি তোমাদের কথা বলি, শোনো, চিন্তা করো না, তোমার মোটামুটি 2 থেকে 3 দিনের মধ্যে তোমার টাকা ঢুকে যাবে। তুমি ধরো না, আমি বলতে চাইছি তোমার 4 তারিখের মধ্যে টাকা ঢুকে গেছে, বা ধরো আমি অলরেডি টাকা ঢুকেও গেছে হয়তো বলতে পারো। তুমি একটু ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক করবে, আর যদি একান্ত যদি টাকা না ঢোকে, আমি কথা বলছি, 2 তারিখ অবধি অপেক্ষা করে টাকা পেয়ে যাবে তুমি, অস্বীকার করছি না, একদম টাকা পাবি। আর তুমি তো টাকা পেয়ে গেছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে, খুবই ভালো লাগলো। অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ কবে হচ্ছে? না, ডেট বলো না প্লিজ। দেখো অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ অলরেডি হচ্ছে, ঠিক আছে? অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হচ্ছে, তোমরা 4 এপ্রিল অবধি তুমি অপেক্ষা করো, তোমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিকই বলছি। তো এরপর দাদা আমার দাদা ডকুমেন্ট আপলোড এর ক্ষেত্রে 4th সেমিস্টারের জায়গায় 3rd সেমিস্টার, আর 3rd সেমিস্টারের জায়গায় 4th সেমিস্টার মার্কশিট আপলোড হয়ে গেছে, তাহলে কী করব? সমস্যা হতে পারে? অবশ্যই সমস্যা হতে পারে। তুমি একটাই কাজ করো, এই মুহূর্তে যখন তুমি ভিডিওটা দেখছো, আমি জানি না অনেক লেট হয়ে গেছে তোমার রিপ্লাই দেওয়ার, তুমি একটা কাজ করো, এই মুহূর্তে ওই অ্যাপ্লিকেশানটা রিজেক্ট করো, রিজেক্ট করে নতুন করে যেটা 3rd সেমিস্টারের মার্কশিট 3rd সেমিস্টার আপলোড করো, 4th সেমিস্টারের মার্কশিট 4th সেমিস্টার আপলোড করো। অ্যান্ড দেন এবার তুমি কী করবে দেখো, যখন 4th সেমিস্টার 3rd সেমিস্টার আপলোড হয়ে গেল, আপলোড হয়ে যাওয়ার পর তুমি ডাইরেক্টলি নতুন করে তোমার কলেজ বা ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করো, যোগাযোগ করে তুমি সেখানে বলো যে স্যার আমাদের ফরওয়ার্ড করে দিন।
ব্যাস এইটুকু কাজ। কিন্তু কোনো রকমভাবে এটা কিন্তু রেখে দেবে না, তাহলে তোমার কিন্তু ডাইরেক্ট রিজেক্ট হয়ে যাবে, অনেক দিন সময় লাগবে তোমার কিন্তু, আমি তোমাকে বলে দিলাম কিন্তু। তাই এই কাজটা করো প্লিজ, আমি রিকোয়েস্ট টু ইউ। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা ভুল করছো, কী ভুল করছো সেই ভুলটা বলে দিই শোনো। ধরো কোনো কারণে দেখা গেলো যে তোমাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে দেরি হয়ে গেলো, বা কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেও গেল, তো রিফান্ড হয়ে যাচ্ছে। তো সেই রিফান্ডের সম্পর্কে বলি। যে সমস্ত ছাত্রছাত্রীদের দেখো মাইনার অ্যাকাউন্ট আছে, মাইনার অ্যাকাউন্টের ক্ষেত্রে কী হয়, 50,000 টাকার ওপর কিন্তু রাখা যায় না, এটা ব্যাঙ্কিং সার্ভিসের নিয়ম অনুযায়ী। সকল তোমাদের কী করতে হবে, সেটা যদি মাইনার থেকে মেজর করে দাও, কী আছে, অনেকে 60,000 টাকা ঢুকবে, অনেক 24,000 টাকা ঢুকবে, 35,000 টাকা ঢুকবে, 90,000 টাকা, 96,000 টাকা ঢুকবে, তো অসুবিধা কোথায়? তো বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন রকম টাকা ঢুকবে, তোমরা তো মেজর করে নাও, সমস্যা কোথায়? আর যে সমস্ত ছাত্রছাত্রী আছো যারা টাকা ঢুকে রিফান্ড হয়ে গেছে, তাদের অনেক কাঠখড় পোহাতে হবে। আমি তাদের তবুও তোমাদের চেষ্টা করবো যে সেই ভিডিওটা করে দেওয়া, যে তোমরা কী করবে যাদের রিফান্ড হয়ে গেছে।